আজ গৌরাঙ্গের দুটি পদ দুটি পদ আমার গো আমার গোরা গোরায় আমার গোরা গোরার গোরা নিরেগা পধা পামা পধা পামা গা নেশা শানে দানে দা পদা আমার দুটি পদ ওই না যার ধন যার ধন সম্পদ গুরকের আমার দুটি পদ ওই নাই আমার গোরা ও তার চরণের সরে যে জন করে সেই তো জানে কে বলল গৌরাঙ্গেরও দুটি পদ যার ধন সম্পদ সে জানে গো ভকতি রসসার অর্থাৎ গৌরহরির দুটি চরণ মানে গৌরহরির দুটি পা যেজন সার করে মানে যেজন আশ্রয় করেছে ধরেছে সে জানে ভক্তি রস কি ভক্তি বোঝা যায় তাহলে ভক্তির রসটা কি আমি আপনি বুঝতে পারবো বলছে সে জানে গো ভকতি রসসার আমার গৌরহরির চরণ যেজন সার করেছে যেজন ধরেছে আমার গৌরের চরণ দুটোকে সে জানে তাই তো বলছে শোনো বলি সেই তো জানে গো
সেই তো জানে গো, সেই তো জানে গো। সেই তো জানে গো। কে জানে? মহাজন বলে দিল সে জানে, সেই তো জানে গো। তাহলে জানেটা কে রে বাবা? আপনারা জানেন? আপনারা জানেন? আপনারা জানেন না, আমিও জানি না। তাহলে জানে কে? মহাজন বলছে কে জানে জানো? যে জন গৌড়ে চরণ সারে করেছে সেই তো জানে। যে জন গৌড় সার করেছে সেই তো জানে গো, গৌড় চরণ সার করেছে সেই তো জানে গো, গৌড় চরণ সার করেছে সেই তো জানে গো। শয়নে স্বপনে গৌড় তারাই তো জানে গো, শয়নে স্বপনে গৌড় তারাই তো জানে গো, শয়নে স্বপনে গৌড় তারাই তো জানে গো। যারা গৌড় ছাড়াই আনে জানে না তারাই তো জানে গো, যারা গৌড় ছাড়াই আনে জানে না তারাই তো জানে গো, গৌড় ছাড়াই আনে জানে না তারাই তো জানে গো। ওদের শয়নে স্বপনে গৌড় ও যার শয়নে স্বপনে গৌড় সদাই গোবরে 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 বলে, গোবর ছাড়াই আর জানে না নিতাই গৌর হরি বল। গৌড় 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 বলে, আরে গৌড় 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 বলে, তারাই তো জানে গো। ওই না সে জানে গো, সে জানে গো ভকতি রসসা ভবপা। গৌরাঙ্গেরও দুটি পদ যার ধন সম্পদ সে জানে গো ভকতি রসসার। আমার গৌরচরণকে যদি কেউ সার করে তাহলে তার অবস্থা কেমন হয়? ধন সম্পদ জানেন তো মায়েরা? ধন সম্পদ কোনগুলো? গাড়ি বাড়ি, জমি জায়গা, সোনা দানা, ব্যাংকে 10 লাখ টাকা থাকবে, এগুলো তো ধন সম্পদ, হ্যাঁ কি না? এই লাইটগুলো এদিকে আছে, আপনারা এদিকে বসে আছেন, আপনাদের মুখগুলো আমি দেখতে পাচ্ছি না, সব কালো কালো লাগছে। হ্যাঁ যাই রাধে, তা রাগ করবেন না মায়েরা। বলছি ধন সম্পদ কোনগুলো বলে? গাড়ি বাড়ি, জমি জায়গা, সোনা দানা, তাই না? এগুলো তো ধন সম্পদ। আচ্ছা, এই ধন সম্পদকে আষ্টে পিষ্টে ঘিরে যাচ্ছি, তাই না? তাই তো মহাজন বলল আমি করি বুঝিতে না পারি, আমাতে কি আছে রতন, যার শক্তি বলে বেড়াই চলে বলে, একদিন তারই অভাবে হবে দেহেরও পতন। যিনি আপনার মধ্যে বসে আছেন তার কৃপার জন্য আপনি এখানে এসেছেন, তার বলে তার ক্ষমতায় আপনি এসেছেন। সে যখন চলে যাবে আপনার দেহটা ছেড়ে, তখন আর কোনো ক্ষমতাও কাজ করবে না, আর কোনো কৃপাও হবে না। তাই বলছে গৌরাঙ্গেরও দুটি পদ যার ধন সম্পদ, মানে গৌরহরির দুটো চরণকে যেজন ধন সম্পদ মনে করেছে, টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি, যেজন গৌরহরির চরণকে মনে করেছে সে জানে ভক্তি রস কি। বিদ্যুৎ চমকানো দেখেছেন? আকাশে যখন মেঘ ডাকে বিদ্যুৎ চমকায়, দেখবেন শোনা যায় বা টিভিতেও শোনা যায় যে মাঠে ঘাটে কত মানুষ মারা গেছে, হয় না? বিদ্যুৎ চমকালে। এটা পার্থিব জগতের যদি বিদ্যুৎ চমকায় কত মানুষের প্রাণ যায়, কত মানুষ মরে যায়। কিন্তু গৌর বিদ্যুৎ যদি কারো রঙে চমক দেয়, আমার গৌর বিদ্যুৎ যদি কারো রঙে একবারে চমক দেয়, আমার গৌর বিদ্যুৎ কারোর প্রাণ কেড়ে নেয় না, বিনিময়ে তার প্রাণ ফিরিয়ে দেয়। প্রাণটা কি ফিরিয়ে দেয় তাকে। প্রমাণ আমার মুখের কথা আপনাদের বিশ্বাস করতে হবে না, প্রমাণ আছে। আজকের নবদ্বীপ আর আজ থেকে প্রায় 550 বছর আগের নবদ্বীপ। এবার ওই নবদ্বীপে একজন ব্রহ্মচারী ছিল যার নাম হলো রাধারমণ চরণ দাস বাবাজি। সেই রাধারমণ চরণ দাস বাবাজি মনে মনে চিন্তা করছে, গৌরহরি আমি তো সব তীর্থে ভ্রমণ করলাম, কিন্তু আমার বড় বাসনা জানো গৌর সুন্দর, আমি অনেকদিন বৃন্দাবন যাইনি, তাই আমি বৃন্দাবন যেতে চাই। তাই রাধারমণ চরণ দাস বাবাজি বৃন্দাবন যাবে। আর বৃন্দাবন যেতে গেলে আমরা এখন যেখানে কীর্তন করছি এটা ঝাড়খণ্ড এবং পুরুলিয়ার বর্ডার, তাই না? ঝাড়খণ্ড শুরু হয়ে গেছে, তাহলে এই ঝাড়খণ্ড জেলাটা পেরিয়ে কিন্তু বৃন্দাবন যেতে হবে। দুপাশারি জঙ্গল, মাঝে সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে রাধারমণ চরণ দাস বাবাজি চলে যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে। আর যখন চলে যায়
এখন তো অনেক যানবাহন আছে মা, বাস বলুন, ট্রেন বলুন, তাই না? কিন্তু আগে এত গাড়ি টাড়ি ছিল না। আগে মানুষ তীর্থ ভ্রমণ করতে গেলে পায়ে হেঁটে যেত। তাই কি হয়েছে, রাধারমণ চরণদাস বাবাজিও পায়ে হেঁটেই যাচ্ছে ওই বৃন্দাবন দর্শন করবে বলে, দেখবে বলে। তাই হঠাৎ যেতে যেতে কি হলো, একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। আর যেই না জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, কি হলো ওখানে? তো হই হট্টগোল কেন? কি গন্ডগোল হলো ওখানে আবার? হ্যাঁ, যা, কি হলো বাবু ওখানে? ওখানে কিছু হয়নি। রাধারমণ চরণদাস বাবাজি বলছে, আরে ওখানে তো হই হট্টগোল কেন? ওখানে গন্ডগোল কি হলো? ওখানে এমন সবাই গোল করে দাঁড়িয়ে আছে। এক ভক্ত, আপনাদের মতো এক ভক্ত ছুটতে ছুটতে আসছে, প্রভুজি প্রভুজি কি হলো? না, আমাদের গ্রামে একটা ছোট্ট ছেলে ছিল, 5 বছর বয়স, যার নাম মদন। বন্ধুদের সঙ্গে খেলতে এসেছিল, হঠাৎ ওই বজ্রাঘাত মানে বিদ্যুৎ চমকেছে, আর মদন মারা যায়। মদন মরে গেছে। আর যেই না বলেছে মদন মরে গেছে, তাড়াতাড়ি রাধারমণ চরণদাস বাবাজি বলে, সর সর সর। সকল লোকের ভিড় সরিয়ে রাধারমণ চরণদাস বাবাজি এসে ছোট্ট মদনকে কোলে নিয়েছে। আহা, ফুটফুটে শিশু, তার কিনা বজ্রাঘাতে মৃত্যু হলো, বজ্রাঘাতে সে মরে গেল। এমন সময় সেই ছেলেটাকে নিয়ে কোলে করে নিয়ে রাধারমণ চরণদাস বাবাজি এবার কাঁদছে গৌর হরির প্রতি। আজকে আক্ষেপ করে নয়, দুঃখ করে নয়, অনুশোচনা করে নয়, আজকে অভিমান করে ডাকছে, ওগো গৌর হরি, ওগো নিতাই চা। বলি, তবে কি তুমি মিথ্যা হয়ে গেলে, না তোমার নামের মহিমা মিথ্যা হয়ে গেল গৌর হরি? ওগো গৌর সুন্দর, আজ থেকে 550 বছর আগে লঙ্কা ঝাল ছিল, আজও লঙ্কা ঝাল আছে? ঝাল আছে। ওগো গৌর হরি, আজ থেকে 550 বছর আগে চিনি মিষ্টি ছিল, আজও চিনি মিষ্টি আছে। ওগো গৌর হরি, আজ থেকে 550 বছর আগে নিম পাতা তেতো ছিল, আজও নিম তেতোই আছে। গৌর হরি, প্রকৃতির ধর্ম যদি না পাল্টায়, প্রকৃতির গুণ যদি না বদলায়, তবে তোমার নামের মহিমা কেন বদলে গেল গৌর সুন্দর? ওগো গৌর হরি, তুমি নিজে শ্রীবাস সঙ্গনে নাম গাইছিলে, ওই শ্রীবাসের ঘরে তুমি নাম করো। আর নাম গাইতে গাইতে কখন শ্রীবাসের একমাত্র সন্তান মুখ দিক থেকে হক 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 করে রক্ত বের হতে হতে কখন মারা যায়। আর সেই দিন তুমি মৃত মরা ছেলের কাছে এসে ওই শ্রীবাসের মরা ছেলেটাকে কোলে করে নিয়ে এই কানের মধ্যে কৃষ্ণ নাম দিয়েছিলেন। সেই দিন শ্রীবাসের মরা ছেলেটা প্রাণ বেঁচে উঠেছিল। তবে আজ মদনে কেন পাবে না প্রাণ ফিরে? তবে কি গৌর হরি তোমার নাম মিথ্যা হয়ে গেল, না তোমার নামের মহিমা পাল্টে গেল? এইভাবে কাঁদতে কাঁদতে যখন ওই রাধারমণ চরণদাস বাবাজির চোখের জল মদনের সর্বই অঙ্গে পড়ে, আজকে আমার মতো যারা অভক্ত, যারা আমার গৌরকে চেনে না, যারা আমার কৃষ্ণ নামের মহিমা জানে না, তারা সবাই মদনের দিকে তাকিয়ে আছে, কেউ রাধারমণ চরণদাস বাবাজির দিকে তাকিয়ে নেই। হঠাৎ এমন সময় সবাই চিৎকার করে বলতে লাগলো, প্রভুজি প্রভুজি, ওই দেখুন মদনের হাত পাগুলো যেন নড়ে উঠলো, মদনের চোখের পাতাটা যেন নড়ে উঠলো, মদনের ঠোঁটটা যেন নড়ে উঠলো। সবাই চিৎকার করে বলে, মদন প্রাণ ফিরে পেল, মদন বেঁচে উঠেছে, মদন প্রাণ ফিরে পেয়েছে। আরে সবার হই হট্টগোল শুনে মদন তাড়াতাড়ি রাধারমণ চরণদাস বাবাজির কোল থেকে নেমে তাড়াতাড়ি প্রণাম করে, প্রভুজি আজ আমি আপনার কৃপায় আমি আজ আমার জীবন ফিরে পেলাম। না বাবা, ওরে তুই আমার জন্য তোর প্রাণ ফিরে পাসনি, আমার জন্য তুই তোর জীবনটা ফিরে পেলি না মদন, তুই তোর জীবন ফিরে পেয়েছিস আমার গৌর হরির কৃপায়, আমার নিতাই চাঁদের কৃপায়। ওরে মদন, প্রণাম যদি করতে হয় তবে আমার নিতাই চাঁদকে প্রণাম কর, আমার গৌর হরিকে প্রণাম কর। প্রভুজি আপনি একটা কথা বলবেন? বল বাবা। আপনি কৃষ্ণ নাম করলেন, আমি প্রাণে বাঁচলাম। এ জগতে আমরাও তো মরা মানুষের কানের কাছে অনেক কৃষ্ণ নাম করি,
ও মায়েরা, কোনো মরা মানুষ আজ পর্যন্ত প্রাণে বেঁচেছে? বেঁচেছে বাবা? মরা মানুষের কানের কাছে কৃষ্ণ নাম করলে কোনো মরা মানুষ প্রাণ ফিরে পাই না। তাড়াতাড়ি রাধারমন চরণ দাস বাবাজি বলছে, বলতো মদন, আম গাছের নিচে যদি আমের আঁঠি পড়ে থাকে তবে কিসের গাছ হবে? কি গাছ হবে? আম গাছ হবে। জাম গাছের নিচে যদি জামের আঁঠি পড়ে থাকে তবে জামের চারাই বের হবে। এবার বলুন তো মায়েরা, আপনাদের সামনে বট গাছ রয়েছে, বটবৃক্ষের নিচেই এত বটের ফল পড়ে, তবে নতুন করে বটের চারা কেন জন্মায় না? বটের চারা কোথায় থাকে? হয় দেখবেন ভাঙা বাড়ির দেওয়ালে, কিংবা তাল গাছের মাথার ওপর, খেজুর গাছের মাথার ওপর। আরে বীজটা পড়লো মাটিতে, আর বৃক্ষটা হচ্ছে কোথায়? গাছটা হচ্ছে ভাঙা বাড়ির দেওয়ালে। গেল কি করে? এমন সময় রাধারমণে চরণ দাস বাবাজি মদনকে শিক্ষা দিল, ওরে মদন রে, মদন রে, ওই বটবৃক্ষের ফল এগুলো মাটিতে পড়ে। আরে যখন মাটিতে পড়ে বাবা, তখন বটবৃক্ষের ফল এগুলো পাখিতে খায়। আর পাখি যখন খায়, পাখির পেটে চলে যায়। পাখির পেটে গেলে পাকস্থলিতে পচন সৃষ্টি হয়। আর যখন বীজটা পচন হয়ে শোধন হয়ে যায়, আর শোধন করা বীজ পাখি যেখানে মল ত্যাগ করে, যেখানে পাখি পায়খানা করে, সেখানেই ওই শোধন করা বীজ পড়ে বলেই সেখানে সোনার মতো বটবৃক্ষের চারা জন্মায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রভুজি, আপনি কি বললেন আমি বুঝতে পারলাম না। মদন রে, কৃষ্ণ নাম হলো বাবা শোধন করা বীজের সমান। এই হরি নাম যদি তুমি একবার জপ করতে পারো, এই হরি নাম, এই বদন ভরা মধুমাখা হরি নাম জপ করতে করতে যদি কোনো দিন তোমার নয়ন বাড়ি বিগলিত হয়, যদি তোমার নয়ন বাড়ি বরিশন হয়, সেদিন এই নামে তোমার শোধন হবে। নিতাই গৌর হরি বল। গুরুদেব দীক্ষার সময় যে বীজ মন্ত্র তোমার কানের কাছে দিয়েছে, ওই বীজ মন্ত্র জপ করতে করতে যদি কখনো চোখ থেকে নয়ন বাড়ি বরিশন হয়, সেদিন তোমার নাম শোধন হয়ে যাবে। আর ওই শোধন করা নাম তুমি যেখানেই বলবে, সেখানে মরা মানুষের দেহেও প্রাণ ফিরেই আসবে। তাই তো বলল, গৌরাঙ্গেরও দুটি পদ, যার ধন সম্পদ সে জানে গো ভক্তি রসসার। আমার গৌর চরণে যদি কেউ একবার সারে করে, সেই তো জানে ভক্তি প্রেমে কি। তাই বলছে, শোনো আমার গৌরাঙ্গের মধুর লীলা, ও গোজার করে না প্রবেশ লা